কোরআনে কারিমে তুরস্কের শহরের বাইরে এক গুহার 7 যুবকের ঘটনা কোরআনে সূরা কাহাফে বর্ণিত আছে। আসহাবে কাহাফের এই 7 জন যুবক, এখানে যেমন হিলফুল ফুজুলের কিছু যুবক একত্রিত হয়েছে, হিলফুল ফুজুলের মতো সমাজ কল্যাণ সংস্থার, এই রকম ওই যুগের 7 জন যুবক একত্রিত হয়েছে। জমানার রাজা ছিল তখন জালিম রাজা। জালিম রাজার অত্যাচারে, মূর্তি পূজার অত্যাচারে সবাই যখন অতিষ্ঠ, তখন কিছু যুবক তারা আলাদা হয়ে গেছে। তাদের এই জালিম রাজার অনুসরণ ও মূর্তি পূজা তাদের ভাল লাগে না, তারা মুসলিম হতে চায়, মুমিন হতে চায়। তারা 7 যুবক আলাদা হয়ে এক গাছের ছায়ার নিচে বসে রয়েছে। একজন আরেকজনের সাথে জড়ো হইতেছে, একজন আরেকজনের চিনে না, কিন্তু একজন আরেকজনের জিজ্ঞাসা, তুই কই থেকে আসলি? আমি আইছি, ওখানে পূজা চলতেছে, ওগুলোর লগে আমার চলে না, আমি মুসলমান, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, মূর্তির কাছে আমি আত্মসমর্পণকারী না। তুই করতে আইছিস? আমিও তো একই দান্দা। আমার আইতে আইতে 6 জন আইছে, যাদের সবার দান্দা হলো মুসলিম হওয়া, এক আল্লাহ বিশ্বাসী হওয়া, তাওহীদ হানিফ মুসলমান হিসেবে নিজেদের নাম লেখান। এই 7 জন বইয়া রয়েছে। তো এই 7 জনের কাছে সূরা কাহাফ বলে, এই 7 জন 14টা আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কাহিনী বর্ণনা করেছেন। সূরা কাহাফের 14 আয়াতে কাহিনী বর্ণনা হয়েছে। এই 7 জনের কাছে এই 7 জন আইছে, আর এদের কাছে একটা কুকুরও আয়া কাছে বইবার লাগছে। মুফাসসিরিনরা বলে এই 7 যুবকই কুকুর রেখে দেয়, যে কুকুর যেখানে থাকে সেখানে তো আওয়াজ হয়, ঘেউ ঘেউ করেও। তারা তো নিরিবিলি রয়েছে, জালিম রাজার অত্যাচার থেকে নিরিবিলি লুকাইতে যাইতেছে। কুকুরটারে তাড়াইতে চায়, হাই কুত্তা তুই তো ঘাউ ঘাউ করবি, কথা বলবে, তুই আওয়াজ খা আমাদের কাছে। আশ্চর্য বিষয় হলো, এই 7 জনে মিলা যখন এই কুকুরকে তাড়াইতেছে, মুফাসসিররা লেখে, হাদিসের কোন বর্ণনায় আসি, এই কুকুরের জবান খুল্লা যায়, কুকুরের জবান খুলায় দেয় আল্লাহ তাআলা। তো কুকুরে কথা কয়, কুকুরের 7 জন রে কয়, তোরা যেমন মুসলমান মানুষ, আমি মুসলমান কুত্তা, আমি দেখতে না পাক, কিন্তু আমি কিন্তু আসলে মুসলিম। তোদের ধান্দা যা, আমার ধান্দা তো, আমারও মূর্তি পূজা ভালো লাগে না। এই জালেমের জুলুমের অত্যাচারে শহরে আমারও ভাল লাগে না, আমিও তো